হ্যাঁ মায়াগো, এইদিকে আবার তারা ঝগড়া শুরু করে দিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? অল ট্যুর দিয়ে দিলাম। কোথায় যাব? যাচ্ছি আজকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। সো ফ্যামিলি ট্যুর দিলাম, তো সবাই মিলে এই তো দেখতেই পাচ্ছেন বাস কাউন্টার আসছি। এরপর হচ্ছে গিয়ে সব কিছু এখানে দেয়ার পালা। সো আমি আর জিনাত উঠে গেলাম বাসের মধ্যে। তো বাসের মধ্যে তড়িঘড়ি করে উঠে দেখি এখানে আবার এপাশে ঝগড়া করছে। সো জিনাতের এক্সপ্রেশনটা একটু সেই ক্ষেত্রে সেখানে আপনার হবে এখানে মারামারি লেগেছে। সো আমরা বাসে উঠি। এরপর হচ্ছে গিয়ে দেখেন পাশের সিটে যারা আছে ওরা একটু ঝগড়া লাগিয়ে দিয়েছে। সো জিনাত বলতেছে ওনারা ঝগড়া করতেছে, জিনাত এখানে খুব হ্যাপি, ও খুব এনজয় করতেছে তাদের কথা শুনে। আর ও দেখেন সাথে একটা ডল নিয়ে আসছে বাসা থেকে। এই ডলটা ও যতক্ষণ একদম মনে করেন সকালবেলা ডলফিন মরে গেছি ততক্ষণ মানে ওর হাতেই ছিল। ওর এই ডলটা অনেক পছন্দ বা অনেক লাইক করে। জিনাত ছোটবেলা থেকে একটু ডল লাইক করে, আর মেয়েরা এমনিতেই একটু ডল পছন্দ করে। তো এইখানে মোস্তাকিম আর জিনাত ওরা বসলো, তো ওরা কথা বলতেছে। তো এখনো বাস ছাড়ে নাই, এখানে মেবি ওয়েট করবে 10 থেকে 15 মিনিট, এরপরে বাস এখান থেকে ছেড়ে দেবে। তো এটা হচ্ছে গিয়ে আমরা উঠেছিলাম মূলত যাত্রাবাড়ি থেকে, ওইখান থেকেই বাসে উঠি। আর এখানে বাস বেশিক্ষণ ওয়েট করে না, 10 থেকে 15 মিনিট ওয়েট করে, এরপর হচ্ছে বাস ছেড়ে দেয়। আমরা ওইখানে গিয়ে বেশিক্ষণ দাঁড়াই নেই। তো ওই তো ওরা দেখতেই পাচ্ছেন, কেউ একটু শুইতেছে, কেউ একটু বসতেছে, কেউ একটু দুষ্টামি করতেছে। এরপর এই তো জিনাত আর মোস্তাকিম বলতেছে আন্টি দেখো ও শুধু দুষ্টামি করে। এরপর সারা রাত এভাবে কাটলো। তো এটা হচ্ছে আমার মূলত ভিডিও না, পরের ভিডিওতে অবশ্যই আপনাদের ফুল ভিডিও দেখাবো। সো এই তো আমরা সকালবেলা একবারে ডলফিন মোড় নামি, ওইখান থেকে আমরা হচ্ছে গিয়ে অটো নেই। অটো ভাড়া হচ্ছে গিয়ে আমরা সরাসরি বেওয়াসে চলে যাই। বেওয়াস আমরা ডেরায় চলে যাই। যেহেতু আমরা ডেরা রিসোর্ট আর বেওয়াস দুইটাতেই থাকবো, তাই আমরা আগে ডেরাতে পৌঁছে যাই। এই তো ডেরাতে চলে আসছি আমরা। ডেরা রিসোর্টটা কিন্তু অনেক অনেক একদম সুন্দর একটা দৃশ্য দেখেন, একদম নদীর সাইডে আর একবারে বিচের সাথে, আর একবারে সব দিকে খোলামেলা, আর সাগরের গর্জন এখানে থেকে একদম সরাসরি শোনা যায়। যখন বাইপাসটাতে একটু বসা হয় সো একদম সাগরের গর্জন অনেক শব্দ করে। তো এই তো আমরা ভিতরে চলে আসি। এরপর এই ফাইজানটা হচ্ছে অনেক দুষ্টমি করতেছে। ও একদম গুলটু মুলটু, ওরে দেখলে একবারে ওরে আদর করতে মন চা। ওরে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ আমি ওরে অনেক কোলে নিয়েছি আর ওরে খুব আদর করছি। ওরে আমার কাছে খুব ভালো লাগে। তো ওরা এখানে খেলাধুলা করতেছে। এটা হচ্ছে ডেরার ভিতরে। এখানে আমরা টিকিট কাউন্টারে এটা হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার, এখানে আমরা বসছি। এখান থেকে হচ্ছে গিয়ে রুমের জন্য আমরা যে টিকিটগুলা কেটেছিলাম এখানে এসে জমা দিছে। সো এরপর আমরা হচ্ছে গিয়ে আরেক ভাবি হচ্ছে গিয়ে বিমানে গিয়েছিল। সো ওইখানে আরেকটা রিসোর্টে তিনি ছিলেন। এই মুহূর্তে আমার রিসোর্টটার নাম মনে পড়তেছে না। তো এটাও হচ্ছে একদম বিচের সাথে। সো আমরা আবার ওইখানে একটু চলে যাই তাদেরকে আনার জন্য। তাদেরকে আনতে আমরা ওইখানে যাই, আর কাউকে দিয়ে গেছে এইখানে যে ডেরায় যে রুমগুলো আমরা নিয়েছি সেগুলো মানে ওইখানে কমপ্লিট করার জন্য সবকিছু। এরপর আমরা এখানে আসি। তো এই পাশটা এত এত সুন্দর, এটা হচ্ছে ইন্দ্রাণী বিচ, আর বিচটা এত সুন্দর, সাগরের গর্জন এত সুন্দর ছিল। সো ভাবিরা তো ভিতরে ছিল। সো এরপর হচ্ছে কি আমি বাইরে, জিনাত আর আমি আইসা একটু এখানে মানে এতটা কি বলবো, মানে বলার কোনো ভাষা নাই। তো এরপর আমরা এইখানে কিছুক্ষণ কথা বলি। আর এটা হচ্ছে গিয়ে এটা কি ফল? গোল ফল। এটা একদম তালের স্বাদ, যেরকম স্বাদ ঠিক সেই রকম। আমি কখনো খাই নাই, ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, বাট খেতে মোটামুটি ভালোই লেগেছে। তালের শ্বাসটা যেরকম খেতে লাগে সেম এইটাও ওরকমই লাগে। আর এইটা ফার্স্ট টাইম যখন ট্রাই করি তো ভাবলাম খেয়ে দেখি কেমন হয়। আমি কখনো খাই নাই এর আগে, যদিও কক্সবাজার অনেকবার গেছি, তো ওইখানে আর খাওয়া হয়নি। সো আমরা ওই ডেরা সব কিছু রেখে এরপর আমাদের সন্ধ্যা হয়ে যায় সব কিছু গুছাতে গুছাতে। এরপর আমরা ওইখান থেকে আবার ইনানি ব্যাক করি। ইনানিতে অটো নিয়ে আবার চলে আসি। তো ইনানি খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা একটু বিচের পাশে আসি। যে আমার কাছে ইনানি
ভালো লাগে অনেক। ওইখানে একদম নিরিবিলি পরিবেশ, আর এই পিঠাগুলো আমার খেতে অনেক অনেক ভালো লাগে, যদিও এখানে পরিবেশটা সুন্দর না। এরপরও হচ্ছে গিয়ে এই তো দেখেন আমাদের রুমটা একদম মানে এইখান থেকে বীজটা সরাসরি দেখা যায়, আর এটা হচ্ছে একদম বেওয়াচের পাশে। সো এই পাশটা অনেক অনেক সুন্দর। এইখানে মানে সাগরের গর্জন, যদি এই বেলকনিতে বসেন সকালের একটা ওয়েদার কত যে সুন্দর, মানে বলার কোনো অপেক্ষা রাখে না। আর ডেরাতে হচ্ছে গিয়ে 2টার আগে রুম দেওয়া হয় না, 2টার মধ্যে রুম দেওয়া হয়। তো এইখানে আমরা সবাই একটু রুমে আইসা এরপর ঘোরাঘুরি করি। এই তো বাইরেরটা দেখেন কত সুন্দর। এই যে লাভ, এখানে দেখতেই পাচ্ছেন এই জায়গাটা অনেক অনেক সুন্দর। জিনাত এখানে দোল খাচ্ছে আর মোস্তাকিমও এই পাশে দোল খাচ্ছে, ওরা দুজন দোল খাচ্ছে। তো ওদের আমি একটু শ্যুট করলাম, যে ওদের একটু ক্যামেরা বন্দি করে রাখি। তো এই পাশে সবাই আবার একটু রেস্ট নিচ্ছে। এরপর আমরা হচ্ছে গিয়ে সেই দিন আর হচ্ছে গিয়ে এইখানে থাকবো না, সেটাই এক রাতের জন্য আমরা ডেরায় আসছিলাম। আর ডেরাতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে বেওয়াচের থেকে, কেননা এই জায়গাটা অনেক খোলামেলা আর মনোরম পরিবেশ। তো এটা হচ্ছে গিয়ে বেওয়াচে যে ড্রিঙ্ক, সেটা আমরা সবাই একসাথে এইখানে একটু এনজয় করলাম, এরপর খেলাম। যাই হোক, এটা হচ্ছে আমার মূল ভিডিও না, অবশ্যই মূল ভিডিও আপনাদেরকে পরে আপলোড করব। সো এটা হচ্ছে আগুন খেলা। রাতে যখন আমরা বেওয়াচে ছিলাম, রাতে এরকম আগুন খেলা হয়, আর সেদিন অনেক বৃষ্টি ছিল, তো বৃষ্টির মধ্যেই আগুন খেলাটা হয়েছিল। আর আমি হচ্ছে কি ক্যামেরা ধরছি, প্রায় অনেকক্ষণ ভিডিও করছি, এরপর দেখলাম যে ক্যামেরা অন হয় নাই। বাট আগুন খেলাটা অনেক অনেক এনজয় করছি, আর বাচ্চারাও অনেক এনজয় করছে। মানে আগুন দূরে দাঁড়িয়েছিলাম, তারপরও মনে হচ্ছে মানে আগুনের একটা তাপ আছে, সেটা শরীরের মধ্যে এসে লাগে। তো আগুন খেলাটা ভীষণ ভীষণ ভালো লাগছে। এটা হচ্ছে সকালে বেওয়াচের ব্রেকফাস্ট আমরা করতে গিয়েছিলাম। তো এই দেখেন এই পাশ থেকে একবারে বীজটা সরাসরি দেখা যায়, আর বেওয়াচের এই সামনের যে দৃশ্যটা, এটা কিন্তু অনেক অনেক সুন্দর। এই ভিউটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। দেখেন কক্সবাজার গেলে মনে হয় সময়টা যে কিভাবে কেটে যায় সেটা মানে বলাই যায় না, যে সময়টা অনেক দ্রুত চলে যায়, বা কম সময় মনে হয়। সময়গুলো যে কিভাবে কেটে যায়, এত এত সুন্দর ঘোরাফেরা দেখে সময়গুলো একদম ছোট হয়ে যায়, মনে হয় অনেক কম সময় ঘুরছি, যদি আরেকটু ঘুরতাম এরকম মনে হয়। বেওয়াচে রুমগুলো যদিও লাক্সারি, তারপরেও মানে অনেকটাই প্রাইস। তো এই তো এটা হচ্ছে গিয়ে আনারকলি গোলফল, এর আগেই বললাম গোলফলটা কিন্তু খেতে একবারে তালের শ্বাসের মতো। এই ফলগুলো গাছগুলো দেখতেও কিন্তু অনেক অনেক সুন্দর। এই তো এটা হচ্ছে লাস্ট দিনে আমরা যখন গিয়ে নেচারে ছিলাম। এটা হচ্ছে সুগন্ধা বীচ, আর সুগন্ধা বীচ আমার কাছে বেশি ভালো লাগে। ইনানি যদিও নিরিবিলি পরিবেশ, তারপরও আমার কাছে সুগন্ধা বেশি ভালো লাগে, আমার মানুষ বেশি ভালো লাগে, কেননা আমার নিরিবিলি পছন্দ খুব কম। আমার মনে হয় যে সবাই একসাথে ঘুরবো, একসাথে এনজয় করব, সেটা অনেক বেশি ভালো লাগে, কারণ মানুষের মধ্যে থেকে অভ্যস্ত। এই জন্য হচ্ছে কি আমার বেশিরভাগ সুগন্ধা ভালো লাগে। সুগন্ধা বীচ আমার কাছে খুব ভালো লাগে, কারণ সবাই থাকে, একটা অন্যরকম পরিবেশ। আর যারা একদম কাপল যান, তারা নিরিবিলি ইনানি তাদের জন্য বেস্ট একদম। এটা হচ্ছে গিয়ে গ্রিন নেচার। গ্রিন নেচারের সামনেটা কিন্তু অনেক সুন্দর, আর তাদের মানে রুমগুলো মোটামুটি আছে, কিন্তু দেখেন এই সামনের ভিউটা কিন্তু অনেক অনেক সুন্দর। রাতের দৃশ্য কত সুন্দর। তো রাতে আমরা আবার কেক কাটতে গিয়েছিলাম, ভাইয়ার জন্মদিন ছিল। সো রাতে কেক টেক কেটে এরপর আমরা এই তো চলে আসছি। আর আমরা যখন গিয়েছিলাম তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। তো এই তো রুমগুলো আমরা নিচতলা ফ্লোরটাই নিয়েছিলাম, একসাথে 5টা রুম ছিল। সো এই তো জিনাত আর আমি কিছুটা ঝিনুক কিনে নিয়ে আসছিলাম। এরপরে এই তো সন্ধ্যার পরে আবার বের হয়েছিলাম আমরা কিছু সি ফুড খাওয়ার জন্য। এই তো দেখেন সি ফুড, এখানে সব ধরনের মাছ আছে, আর এখানে দরদাম করে কিনবেন তাহলে অনেকটা জিতবেন, না হলে এখানে অনেক প্রাইস। ওরা নিজের ইচ্ছা মতো চেয়ে থাকে, কিন্তু দরদাম করে কেনাটাই ভালো।
তো আমরা এখানে কাঁকড়া নিয়েছিলাম, স্কুইড, এরপর হচ্ছে গিয়ে মাছটার নাম ঠিক মনে পড়তেছে না, তারপরে টোনা মাছ নিয়েছিলাম, আর হচ্ছে গিয়ে যাই হোক আর কি মাছ যেন। তো এই তো জিনাত আর জিনাতের বাবা খুব এনজয় করছে। আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।